বয়ফ্রেন্ড অন ডিমান্ডের প্রথম এপিসোড শুরু হয় একদম মিষ্টি আর একটু ফ্যান্টাসির মতো একটা পরিবেশ থেকে। এখানে আমাদের মেইন হিরোইন শিবমী রায় তার ডিজিটাল বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর গল্পটা চলে যায় 2 সপ্তাহ আগের দিকে। মীরা এক লম্বা আর ক্লান্তিকর অফিস শিফট শেষে বাড়ি ফেরে। এই ছোট ছোট মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরদিনই তাকে আবার ব্যস্ত কর্পোরেট লাইফে ফিরতে হয়। মীরা একটা ওয়েব কোম্পানিতে কাজ করে, যেখানে বিভিন্ন লেখকের ওয়েবসাইট ম্যানেজ করা হয়। ওর অফিসে একটা প্রতিদ্বন্দ্বী আছে, যিনি প্রডিউসার, নাম পার্ক ইয়ং নাম। অফিসের সবাই তাকে অনেক সম্মান করে, আর সে সম্প্রতি একটা ওয়েব অ্যাডাপ্টেশন ডিল সাইন করেছে। মীরার সহকর্মী ইউজু কে নামের ওপর ক্রাশ করে, আর সে তার ফ্যান গার্ল হয়ে যায়। কিন্তু মীরার কাছে এসব একটু বাচ্চাদের মতো লাগে, তাই সে শুধু চোখ ঘুরিয়ে ইগনোর করে। কং নামের প্রকৃতি একটু সরল। যখন মীরা তার কোনো আইডিয়া গ্রুপে পাঠায়, তখন সে অনেক কঠোর সমালোচনা করে এবং সরাসরি বলে দেয় যে তার কাজ অনেক দুর্বল। মীরা নিজে ডেটিং বা সম্পর্ক নিয়ে মোটেই আগ্রহী নয়। সোশ্যাল অ্যাক্টিভিটিতেও সে খুব কম যায়, অফিসের টিম ডিনারও অনেক সময় সে স্কিপ করে দেয়। কিন্তু তার বন্ধু জিয়ান তাকে বোঝায় যে উইকেন্ডে একটা বিয়েতে যাওয়া উচিত। যখন তারা দুজন একসাথে খাবার খাচ্ছিল, জিয়ান মীরাকে বলে যে তাকে একটা পরিপক্ক ছেলেকে খুঁজে বের করতে হবে। এটা শুনে মীরার হঠাৎ করে মনেই আসে কং নামের একটা কথা। তখন মীরা সাথে সাথেই মানা করে এবং বলে যে ওর এমন একটা মানুষ চাই যেটা একদম উল্টোটাই হবে। সেই রাতে মীরা একটু বেশি মদ খেয়ে ফেলে, আর নেশার কারণে বাসায় এসে সরাসরি মেঝেতে লুটিয়ে পড়ে ঘুমিয়ে যায়। এদিকে অফিসে একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে। একটা প্রডিউসার মিস্টার চো স্ট্রেসের কারণে চাকরি ছেড়ে দেয়, কারণ ও একটা খুবই জনপ্রিয় আর কঠিন ওয়েবটুন রাইটারকে হ্যান্ডেল করছিল। এখন গুজব হচ্ছে যে হয় কং নামকে বা মীরাকে ওই রাইটারকে হ্যান্ডেল করার কাজ দেওয়া হবে। ওই রাইটার গানটা অফিসের রোম্যান্স প্রডিউসাররা হ্যান্ডেল করতে ভয় পাচ্ছে, কারণ এটা খুবই কঠিন, যে যার সাথেই কাজ করে তার জীবন নষ্ট করে দেয়। আমি আমার সিক্রেট ওয়েপেন ম্যাক্রোস নিয়ে ডিরেক্টরের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করি যে এই কাজটা কং নামকাকে দেওয়া উচিত। কিন্তু যখন সেখানে পৌঁছায়, দেখি কং নামও এসেছে, আর সে একই কথা বলছে যে এই কাজটা মীরায়ের হাতে দেওয়া উচিত। তারা দুজনেই একে অপরের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করছে, কারণ কেউই তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স হারাতে চায় না। আমি খারাপ কিছু করতে চাই না, আর শেষমেশ মীরাই ওই কাজটা পেয়ে যায়, কারণ আগেও সে একই রাইটারের সাথে কাজ করেছিল এবং তাদের কাজ হিট হয়েছিল। মীরায়ের টিম ওকে সাপোর্ট করে, কিন্তু মীরা আগেই জানে যে ইয়ান স্যাংকে হ্যান্ডেল করা কত কঠিন। 3 বছর আগে মীরাও তাকে ম্যানেজ করেছিল, আর জানে যে ইয়ান স্যাং অনেক বেশি রক্ষণশীল। সে অনলাইন ট্রোল আর সমালোচনায় খুব দ্রুত আহত হয় এবং ছোটখাটো ব্যাপারে খুব বেশি রেগে যায়। 3 বছর আগেও একই কারণে মীরার সম্পর্ক সেজুনের সাথেও ভাঙিয়া গেছিল। রিডিংয়ে সেজুন নিজে আসতো না, কিন্তু জানা যায় যে সে অন্য কোনো মেয়ের সঙ্গে এঙ্গেজড, নাম তার ইয়োমি। এটা শুনে মীরায়ের মন ভেঙে যায়, কারণ সে সেজুনকে অনেক ভালোবাসত। দুজনেই বিয়ের কথাও বলেছিল, কিন্তু মীরায়ের সবসময় মনে হতো সম্পর্ক একপক্ষীয়। সেজুন যখন ভবিষ্যতের কথা বলতো, তখন আমরা না বলে আমি বলতো। বর্তমানে ইয়ান স্যাং মীরাকে মেসেজ পাঠায়। মীরা যখন তার নতুন চ্যাপ্টার পড়ে, তখন মনে হয় গল্পটা খুব চিজি। কোম্পানি নেমোর সবচেয়ে জনপ্রিয় ওয়েব গত 3 বছর ধরেই একই, যার নাম দ্য মেইন টুটা মুভিলোর। এই গল্পে একটা চা দোকানের হায়ার আর একটা সাধারণ মেয়ের, ইয়ান নারার প্রেম কাহিনী, কিন্তু ফ্যানরা মনে করে এটা খুবই পুরনো আর বোরিং গল্প। মীরা জানে ইয়ান এই সমালোচনা শুনে খুশি হবে না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইয়ান নিজেই অফিসে এসে মীরাকে লাঞ্চে নিয়ে যায়। লাঞ্চে স্পষ্ট হয় যে ইয়ানের ইগো খুব নাজুক, আর সে সমালোচনা একদম সহ্য করতে পারে না। মীরা তারপরেও ভদ্রভাবে তাকে নতুন নতুন সাজেশন দেয়, যাতে করে চ্যাপ্টারগুলো সময় মতো রিলিজ হয়। না হলে মীরা ডেটসে গিয়ে ফিডব্যাক দেয়, যাতে সে এটা আরও ভালো করতে পারে। আর এই টেস্টিংয়ের জন্য সে মীরাকে টাকা দেওয়ার কথাও বলেছে। মীরা তো ফ্রি শুনে রাজি হয়ে যায়। বাড়ি গিয়ে মীরা ডিভাইস সেট করে, আর সঙ্গে সঙ্গেই একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যায়। সিন একদম ওরকমই হয় যেমনি সেই ওয়েবে ছিল, যেখানে হঠাৎ একটা বড় ওয়েভ আসে আর মীরাকে পানিতে ফেলে দেয়। একটু অদ্ভুত সিজিআই এর সাথে মীরা সিউকে বাঁচায়, আর তারা দুজনে প্রথমবার একে অপরের চোখের মধ্যে দেখে, আর সিউ তার হাত ধরেই নেয়। মীরা তাকে ছাড়ানোর চেষ্টা করে, আর এর সাথে এটা এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এমন আরও অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের গল্পটা হতে পারে তোমার কল্পনারও বাইরে।